নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প আয় খোকু আয়, কলমে দেবযানী গুহ। কথা ছেলেবেলা থেকেই বাবার বড্ড কাছের। মায়ের শাসন আর বাবার প্রশ্রয়ে বেড়ে উঠেছিল কথা। যদি কেউ জিজ্ঞাসা করত, কথা তুমি কাকে বেশি ভালোবাসো, কথা চিৎকার করে বলতো, আমি বাবাকে সব থেকে বেশি ভালোবাসি। আয়নার সামনে দাঁড়িয়ে কথার মনে হতো ও ঠিক ওর বাবার মতো দেখতে। বাবা অফিস থেকে এসেই বলতো, খুকু কোথায় গেলি রে, কতক্ষণ তোকে দেখিনি। কথা ছুটে এসে বাবার গলা জড়িয়ে ধরে বলতো, এই তো বাবা, আমি চলে এসেছি। তবে কথা যতই বড় হতে লাগলো ততই ওর মনে হতো ও সবটুকু বাবার মতো নয়। চোখ দুটো ঠিক ওর মায়ের মতন, গলার স্বরেও দুজনের অদ্ভুত মিল। মায়ের সাথে কথার ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠেছিল। কথা বুঝেছিল মা এমন এক নিশ্চিন্ত আশ্রয় যাকে সব কিছু বলা যায়। তাই কৈশোর জীবন থেকে কথার জীবনে মা এবং বাবা দুজনেই অপরিহার্য ছিল। বাবার সাথে আনন্দ ভাগ করে নিত আর মায়ের সাথে আনন্দের সাথে দুঃখটাও। কথা একদিন বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেল। রোজ দুবেলা নিয়ম করে বাবা মায়ের সাথে ফোনে কথা বলে, তবে কথার শান্তি। একদিন ফোনে মায়ের গলা শুনে কথার মন কেমন করলো। কথা বলল, গলাটা এমন লাগছে কেন মা? তখন কথার মা বলল, খুকু শরীরটা ভালো লাগছে না রে। কথা ব্যস্ত হয়ে বলল, কি হলো তোমার হঠাৎ, বাবাকে ফোনটা দাও দেখি। কথার বাবা ফোন ধরে বলল, খুকু তুই এত চিন্তা করিস না, তোর মায়ের একটু মাথা ধরেছে, দেখবি কাল সব ঠিক হয়ে যাবে। বাবার কথায় নিশ্চিন্ত হয়ে কথা ঘুমোতে গেল, কিন্তু সব ঠিক হলো না। পরের দিন সকালে কথার মা ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেলেন। কথা পাগলের মতো ছুটে গেল মাকে শেষবারের মতো দেখতে। ওর চোখের সামনে মায়ের নরম শরীরটা পুড়ে ছাই হয়ে গেল। কথা বাবাকে বলল, এরকম কি করে হয়ে গেল মা? মায়ের শরীর এত খারাপ, তুমি কিচ্ছু বুঝতে পারোনি? কথার বাবা অলোকেশবাবু মাথা নিচু করে রইলেন। সেদিন থেকে কথার সাথে ওর বাবার এক অদৃশ্য মানসিক দূরত্ব তৈরি হলো। বাবার প্রতি সব কর্তব্য পালন করলেও কোথাও যেন কথার মনে অভিমানের মেঘ জমল। সেই মেঘ পরবর্তী 5 বছরে পুঞ্জীভূত হতে হতে বিশাল আকার ধারণ করল। কথার কেন জানি না মনে হতো, বাবা একটু নজর দিলে হয়তো মা আরও কটা দিন বাঁচত, এভাবে ছাই হয়ে যেত না। কথার স্বামী দীপ্ত বাবার প্রতি কথার এই উদাসীনতা বুঝলেও কখনো বাবা মেয়ের মাঝখানে সেতু হওয়ার চেষ্টা করেনি। যদি হিতে বিপরীত হয়, তাই দীপ্ত আর কোনো ঝুঁকি নেয়নি। একদিন দীপ্ত অফিস থেকে ফিরে কথাকে বলল, ইন্স্যুরেন্সের ব্যাপারে আজ তোমার বাবাকে ফোন করেছিলাম। তখন বললেন, ওনার শরীরটা নাকি কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। চলো যাই, একদিন গিয়ে দেখে আসি। কথা বলল, ঠিক আছে। সেদিন সারা রাত কথা বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে, দু চোখের পাতা এক করতে পারেনি। পরের দিন দীপ্তকে নিয়ে কথা গেল বাবার কাছে। অলোকেশবাবু দেখে বললেন, খুকু এলি, আয় মা। কথা বাবাকে প্রণাম করে সোজা মায়ের ঘরে গিয়ে ঢুকল। আলমারিতে রাখা মায়ের শাড়িগুলোর মধ্যে মুখ গুজে মায়ের গায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পেল না। মা তাহলে সত্যিই চলে গেল চিরদিনের মতো। চোখে জল এলো কথার। হঠাৎ পাশের ঘর থেকে দীপ্ত চিৎকারের কথা ছুটে গিয়ে দেখল অলোকেশবাবু আচমকায় চেয়ার থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছেন। সাথে সাথে কথা আর দীপ্ত অলোকেশবাবুকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, একদম ঠিক সময় এনেছেন, একটু দেরি হলেই বিপদ হতো। 2 দিন একটু অবজারভেশনে রাখতে হবে, আর হার্টে কোনো ব্লকেজ আছে নাকি সেটাও দেখতে হবে। ডাক্তারের কথা শুনে কথার মনে হলো, মাকেও যদি ঠিক সময় নিয়ে আসতে পারতাম তাহলে মা যা থাকতো আমার সাথে। বাড়ি ফিরে কথা দেখলো অলোকেশবাবুর ঘরটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে। তাই কথা ঘর পরিষ্কারে লেগে পড়ল।
বাবার পুরনো বইগুলো ধুলো ঝেড়ে তুলে রাখতে গিয়ে একটা লাল ডায়েরির কথা নিজে পড়ল। ডায়েরিতে অলোকেশবাবু নিজের মৃত স্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, দীপা, আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে চিরদিনের মতো। তোমার সাথে সাথে আমার খুকুও চলে গেল। আমি জানি খুকু অভিমান করে চলে গেছে। খুকু ভেবেছে আমি তোমার দিকে নজর দিইনি, কিন্তু তুমিই তো বারণ করেছিলে আমায় খুকুকে তোমার অসুখের কথা না জানাতে, পাছে খুকু কষ্ট পায়। আমিও তোমার কথা শুনে আজ মেয়েটার কাছে অপরাধী হয়ে গেলাম। তোমার শেষ সময় যে ঘনিয়ে আসছে এ কথা দাঁতে দাঁত চেপে নিজের মনের অন্ধকার কুঠুরিতে বন্ধ করেছিলাম। চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি, তাও তুমি চলে গেলে। খুকুর দু চোখ ভরা অভিমান আমি আর নিতে পারছি না দীপা। মাঝে মাঝে বড্ড বুকটা ব্যথা করে। পুরো চিঠিটা পড়া হলো না কথা ছুটে গিয়ে দীপ্তকে বলল, আমি এক্ষুনি হাসপাতালে যাব। দীপ্ত অবাক হয়ে বলল, এইমাত্র তো ফিরলাম। কথা বলল, আমার বাবার জন্য মনটা কেমন করছে, আমায় নিয়ে চলো। ওরা হাসপাতালে পৌঁছতে ডাক্তাররা বলল, এই মাত্রই আপনাদের ফোন করতে যাচ্ছিলাম। ওনার শ্বাসকষ্ট বেড়েছে আর হার্টেও ভালোই ব্লকেজ পাওয়া গেছে। আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি। কথা দৌড়ে কাচের ঘরে বাইরের থেকে চিৎকার করে বলল, বাবা, এই তো আমি এসেছি, ঠিক সেই ছেলেবেলার মতো। অলোকেশবাবুও অদ্ভুতভাবে কথার উদ্দেশ্যে হাত নাড়লেন। কথার মনে হলো বাবা যেন ডাকছে, আয় খুকু, আয় আমার কাছে। 3 দিন কথা হাসপাতাল ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। বাবার কেবিনে বাইরে পাথরের মতো বসেছিল। 3 দিন পর অলোকেশবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। কথা বলল, বাবা, অনেক দিন তোমাকে নিয়ে নদীর ধারে যাইনি, আজ চলো না একসাথে যাই। দীপ্ত কাজের অজুহাত দেখিয়ে বলল, তোমরা দুজনে যাও, আমার হবে না। নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতে দেখতে অলোকেশবাবু বললেন, তোর মা বড্ড তাড়াতাড়ি চলে গেল, তাই না রে খুকু? কথা অলোকেশবাবুকে জড়িয়ে ধরে বললেন, কে বলল মা চলে গেছে? মা তো আমাদের মধ্যেই চিরকাল বেঁচে থাকবে বাবা। সূর্যাস্তের সাথে সাথে বাবা মেয়ের ভালোবাসার সূর্যোদয় ঘটল। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।